সোশ্যাল মিডিয়া গ্রুপে দালাল চলছে কি সিভিক ভলেন্টিয়াররা খারাপ, সিভিক ভলেন্টিয়াররা চোর, সিভিক ভলেন্টিয়াররা তোলাবাজ, সিভিক ভলেন্টিয়াররা গুন্ডা। এই যে ঘৃণা, এই ঘৃণার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। একজন সিভিক ভলেন্টিয়ার নিশ্চিত ভাবে কোন ঘটনা ঘটিয়েছে, কিন্তু পুলিশ তাকে নিয়োগ করেছিল নিরাপত্তা বন্দোবস্ত করার জন্য। অপ্রতিবস্ত অবস্থায় সে একটা খারাপ ঘটনা ঘটিয়েছে। বাজার থানার অফিসাররা তৎক্ষণাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তাকে গ্রেফতার করেছে, আদালতে পেশ করেছে, নির্দিষ্ট ধারায় মামলা শুরু হয়েছে। তারপরেও সেই সমস্ত কোন কোন পদস্থ সরকারি কর্মী তারা নিজেদেরকে রাজনৈতিক কর্মীর মতো আচরণ করছেন, প্রকাশ্যে বেরিয়ে চলে আসছেন, স্লোগান দিচ্ছেন, বলছেন যা খুশি তাই করছেন, করুন, প্রতিবাদ করার অধিকার আছে। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যে সিভিক ভলেন্টিয়ারের প্রতি অভিযোগ উঠেছিল, কর্তব্যরত চিকিৎসকের প্রতি হুমকি দেওয়ার বাজারের প্রশাসন যথাসাধ্য চেষ্টা করে অতি দ্রুত তাকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে এবং শুনেছিলাম যে 5 দিনের জেল হাজতের ব্যবস্থা হয়েছে। তাহলে ভারতের সমস্ত সিভিক ভলেন্টিয়ার দোষী এটা বলা যায় না, তাদেরকে চোর বলে দেওয়া যায় না, তাদেরকে কোলাবাজ বলে দেওয়া যায় না। এরা দিন রাত রোদ্দুরে দাঁড়িয়ে বর্ষার বৃষ্টির সাথে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি দেখেছি এই সমস্ত সিভিক ভলেন্টিয়ার ভাইদের, এরা আপনার আমার নিরাপত্তার স্বার্থে শীতের রাত্রিরে যখন পৌষ মাসের রাত মানুষ বেরোতে পারছে না, টেম্পারেচার 15 থেকে 17 ডিগ্রিতে নেমে গেছে, তখন ভাতার নাসিকগ্রাম মোড়, ভাতার হাই স্কুল মোড় থেকে শুরু করে 6 মাইল থেকে বিভিন্ন হসপিটাল, নার্সিংহোম, রাস্তার মোড়, কয়েকজন সিভিক ভলেন্টিয়ার 4টে মোটরসাইকেলকে 4টে দেয়ালের মতো করে তার ভিতরে কোনো ক্রমে একটা মাথার উপর আচ্ছাদন নেই, এইভাবে তারা ডিউটি পালন করছে। রাত্রি 2:30 তো বাড়ি ফিরে দেখেছি তারা চাকমতো আমার গাড়ির দিকে টর্চের লাইট মেরেছে। আমি কখনো দাঁড়িয়ে তাদের সাথে কথা বলেছি, আপনারা